मुहतरम हाज़रीन, दावत व तबलीगेर निस्बते बांग्लादेशेर अन्यतम स्थान टंगी मैदाने उलामाए एकरामदेर तत्त्वाबधाने प्रथम पर्व 3 दिनेर विश्व इज्तेमा शुरू हয়েছে। दावत व तबलीग এটা মুমিন মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অনেক অমুসলিম ইসলামের ছায়াতলে ফিরে আসে। এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অনেক আমলহীন মানুষ আমলওয়ালা হয়। এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অনেক আল্লাহ ভোলা মানুষ আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অনেক বেনামাজি মানুষ নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর বিধান মতো তার জীবনকে পরিচালনা। বোঝা গেল দাওয়াত ও তাবলীগ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মুমিনের জীবনে অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত ও তাবলীগ অর্থাৎ দিন প্রচার করা, কি প্রচার করা? আল্লাহর একাত্মবাদের প্রচার প্রসারের জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সকলেই এসে এই দাওয়াত ও তাবলীগ করেছেন, অর্থাৎ দিন প্রচার প্রসার করেছেন, আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে মানুষকে আহ্বান করেছেন। এটাকে কি বলা হয়? দাওয়াতে তাবলীগ। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহা ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক জাতির কাছেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে, এই নির্দেশ দিয়ে তারা যেন তার জাতিকে এই কথার দিকে আহ্বান করে, দাওয়াত দেয়। সেটা হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত অর্থাৎ শিরকি কুফরি যত কাজ আছে সব কাজকে তোমরা পরিহার। এরপর আল্লাহ বলেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, সব ধরনের খারাপি অন্যায় শিরকি কুফরি কাজকে পরিহার করো। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, এই দাওয়াত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক মানুষ তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, আবার অনেকে গুমরাহির পথকেই বেছে নিয়েছে বা গুমরাহির উপরেই সে অটল থেকেছে। আল্লাহ তাআলা এরপরে যারা নাকি নবীদের এই দাওয়াত গ্রহণ করে নাই, বিরুদ্ধাচরণ করেছে, নবীদের সাথে খারাপ আচরণ করেছে, বেয়াদবি করেছে, তাদের পরিণতি কি হয়েছে সে ব্যাপারে আল্লাহ বলেন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, ভ্রমণ করে করে দেখো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী ছিল, আল্লাহকে মিথ্যারোপ করত, রাসূলকে মিথ্যারোপ করত,
রাসূল যে ধর্ম, যে একাত্মবাদের দাওয়াত নিয়ে এসেছিলেন সেগুলোর বিরুদ্ধাচরণ করত, তাদের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন, তাদেরকে কি ধরনের শাস্তি দিয়েছেন, তাদের কি পরিণাম হয়েছিল, সেগুলো তোমরা দুনিয়াতে ভ্রমণ করে করে তা দেখো এবং শিক্ষা অর্জন। তাহলে বোঝা গেল সকল নবী রাসূলই এসে কিসের দাওয়াত দিয়েছেন? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং সব রকমের শিরকি কুফরি কাজকে পরিত্যাগ করো। প্রিয় হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি প্রায় ৯৫০ বছর পর্যন্ত মানুষকে শুধু এই কথার দিকে আহ্বান করেছেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ৯৫০ বছর পর্যন্ত মানুষকে একাত্মবাদের দিকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার উম্মতের, তার জাতির অবস্থাটা কেমন ছিল আল্লাহ তাআলা কোরআন কারীমে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। তিনি বলেন যে তিনি তার জাতিকে রাতে দিনে সকালে বিকালে যখনই সময় পাইছেন তখনই কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। কিন্তু তখন তিনি যখন কাউকে দাওয়াত দিতে যাইতেন তারা পালাইতো, তার দাওয়াত শুনতো না, পালাইতো। আর না হয়তো কানে আঙ্গুল দিয়ে রাখতো, আর না হয়তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দেখতেন আসতেছে সাথে সাথে তারা চাদর দিয়ে ঢেকে রাখতেন নিজেকে, যাতে করে তিনি দাওয়াত না দেন। এভাবে তিনি ৯৫০ বছর পর্যন্ত মানুষকে শুধু আল্লাহর একাত্মবাদের দিকেই আহ্বান করে গিয়েছেন। প্রিয় হাজিরিন, এভাবে সমস্ত নবী রাসূলগণ তার জাতিকে, তার উম্মতকে আল্লাহর একাত্মবাদের দিকে দাওয়াত ও তাবলীগ করেছেন। আমাদের নবী, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন আল্লাহ তাআলার থেকে নির্দেশ আসলো দাওয়াত ও তাবলীগ করা, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে মানুষকে মনোনিবেশ করার, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশ বংশের গোত্রের লোকদেরকে ডাকতেছে, অমুক গোত্র কোথায়, তমুক গোত্র কোথায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সকল মানুষই মূল্যায়ন করত, যেহেতু তিনি বিশ্বাসী ছিলেন আগের থেকেই। এই জন্য তার আহ্বানে সকলেই সাড়া দিয়ে আসলো, সমবেত হলো। তখন তিনি বললেন তার জাতিকে, আমি যদি তোমাদেরকে এই কথা বলি, শত্রুরা উৎপেতে বসে আছে, সুযোগ পেলেই তোমাদের উপর আক্রমণ করবে, এই কথা যদি আমরা বলি তোমরা কি বিশ্বাস করবে? তখন তারা বলতেছে, হ্যাঁ, তোমরা যদি এটা বলো, তুমি যদি বলো যে সত্যি, তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার জীবনে ইতিপূর্বে কোনোদিন মিথ্যা কথা বলো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এর চেয়েও কঠিন শাস্তির ভয় দেখানোর জন্য প্রেরিত হয়েছে। এই কথা বলার সাথে সাথেই রাসূলের আপন চাচা আবু লাহাব সে বলতেছে, তাব্বান লাকা সাইরাল কওম আলিহাদা জাওয়াতানা। রাসূলকে সম্বোধন করে সবার সামনে লাঞ্ছিত করতেছে, অপমান করতেছেন যে এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে সমবেত করেছো? তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। প্রিয় হাজিরিন, তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মক্কার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়ে কাছে কাছে গিয়ে আল্লাহর একাত্মবাদের দাওয়াতের প্রচার প্রসার করছেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরাই সফল হয়ে যাবে। এই কথা বলতেই মক্কার কিছু বেঈমান কাফের মুশরিকরা রাসূলের মুখে
থুতু নিক্ষেপ করা শুরু করলো, রসুলকে বিভিন্নভাবে গালিগালাজ দেওয়া শুরু করলো, রসুলের উপর এরকম ভাবে ধুলোবালি এনে রসুলের চেহারায় নিক্ষেপ করা শুরু করলো। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মক্কার জীবনে দাওয়াত ও তাবলীগের কাজ করে যাচ্ছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে যাচ্ছেন। কোনোভাবে তেমন সফলতা অর্জন করতে পারতেছেন না, তখন এক পর্যায়ে তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। সেখানেও তায়েফবাসীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে, কষ্ট দিয়েছে। প্রিয় হাজিরিন, তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এমন এক ব্যথা কাজ করত, সবসময় এক পেরেশানিতে থাকতেন যে আমি জীবিত থাকা অবস্থায়, আমার জীবদ্দশায় যদি কোনো মানুষ সে বেঈমান হয়ে অমুসলিম থাকা অবস্থায়, মুশরিক থাকা অবস্থায় সে ইন্তেকাল করে এই দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আমি আমার রবের কাছে কি হিসাব দিব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা কেন মুমিন হচ্ছে না, তারা কেন মুসলমান হচ্ছে না, এই হতাশা, এই আশঙ্কায় আপনি কি আপনাকে ধ্বংস করে দিবেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। রাসূল উম্মতের প্রতি কতটুকু ব্যথাতুর ছিলেন, কতটুকু ফিকির করতেন, স্বয়ং আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আমার হাবিব, কেন আপনার জাতি মুসলমান হচ্ছে না, মুমিন হচ্ছে না, এই আশঙ্কায় আপনি কি আপনাকে ধ্বংস করে দিবেন? আপনি কি আপনাকে শেষ করে দিবেন? প্রিয় হাজিরিন, এভাবেই নবী রাসূলগণ, বিশেষ করে আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এত দয়ার্দ এবং ব্যথাতুর ছিলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে আহ্বান করা, দ্বীন ইসলামের দিকে মানুষকে ডাকা, মানুষকে একাত্মবাদের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, ইসলামের দিকে মানুষকে ডাকা, এই কাজগুলো অনেক ফজিলতপূর্ণ কাজ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে, মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর একাত্মবাদের দিকে ডেকেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি। আল্লাহ তাআলা নিজেই জান্নাতের দিকে এবং মাগফিরাতের দিকে মানুষকে ডাকেন। সুবহানাল্লাহ। ডাকেন মানে কি? আহ্বান করেন, দাওয়াত দেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা মানুষকে দারুস সালাম, শান্তির নিবাস। শান্তির নিবাস কি? জান্নাত। শান্তির বাসস্থান কোথায়? জান্নাত। আল্লাহ তাআলা শান্তির বাসস্থান অর্থাৎ জান্নাতের দিকে মানুষকে ডাকেন। ওয়ায়াহদি মান ইয়াশাউ, এবং আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত দান করেন এবং যাকে চান আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালিত করেন। এবং এই দাওয়াতি কাজ করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে সৎ পথে ডাকা, অসৎ কাজ থেকে বারণ করার জন্য আল্লাহ, আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি তোমার প্রভুর দিকে মানুষকে আহ্বান করো। কিভাবে? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা মানুষকে নামাজের জন্য ডাকি, এই নামাজ আয়,
এটা কিন্তু হিকমত না, সুন্দর ওয়াজও না। মানুষকে হিকমতের সাথে ডাকতে হবে যাতে করে সে কষ্ট না পায়। এরকম ভাবে সুন্দর কথা বলে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করতে হবে, মানুষকে দ্বীনের পথে আনতে হবে। মানুষের সাথে কখনো খারাপ রূঢ় আচরণ করে, হ্যাঁ, এরকম ভাবে আমি চাইলেই দিনদার বানাইতে পারবো। আল্লাহ বলে দিচ্ছেন পদ্ধতি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো, আল্লাহর একাত্মবাদের দিকে, ইসলামের পথে মানুষকে আহ্বান করো। কিভাবে? বিল হিকমাত, কৌশল। কৌশল কি? তুমি একটা চা খাওয়াইলা, চা খাওয়াইয়া যখন তোমার প্রতি একটু দুর্বল হয়ে যাবে, চলো ভাই একটু নামাজ যাই যদি সময় হয়, এটা হিকমত। আর যদি বলো চল নামাজ চল, মানে কোনো কথা নাই, বার্তা নাই, আগে পিছিয়ে কোনো কথা নাই, এখন সে বলবে আমি নামাজ যাই, এটা তোর সমস্যাটা কি? উল্টা এই ধরনের কথা বলতে পারে কিনা? এই জন্য এমন ভাবে কথা বলা যাতে করে সে রূঢ় আচরণ না করে বা এমন কথা না বলে যের কারণে তার আমল নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট না হয়ে যায়। এই জন্য কৌশলে হিকমতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। এমন ভাবে কোনো কথা, এমন শব্দ চয়ন করা যাবে না যাতে করে তার দিলে আঘাত লাগে। সে যাও একটু সুন্দর করে বললে, আসতো এখন কি না গেলাম, যা বাদ দে, তুই তোর নামাজে তুই যা, আমার নামে আমি গেলাম না, সমস্যাটা কি? এই ধরনের কথা কিন্তু অনেকেই বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এক নম্বর হলো হিকমত, কৌশল। দ্বিতীয় নম্বর হলো ওয়াল মাউইজাতুল হাসানা, উত্তম ওয়াজ, উত্তম নসিহত, উত্তম পদ্ধতি, উত্তম কথা দ্বারা তাকে মানুষ কি করতে হবে? আল্লাহর দিকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ও আমার উম্মত, বাল্লিগু আন্নী, আমার থেকে যে বিষয়টাই তোমার কাছে পৌঁছে সেটাই অন্যের কাছে পৌঁছে দাও। তুমি জানো একটা ভালো কথা, রাসূলের কথা সঠিকভাবে জানো, এখন তোমার সামনে অন্যায়টা হচ্ছে, তারপরে তুমি মুখ বন্ধ করে বসে আছো, না, তোমার দায়িত্ব পালন হয় না। তোমার কাজ হলো তোমার বলে দেওয়া যে আমি এটা নিশ্চিতভাবে জানি, আমার হাবিব বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজটা এভাবে করার। এটাই হলো রাসূলের নির্দেশ আমাদের প্রতি। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে যদি একটা আয়াত, একটা কথাও তোমার কাছে পৌঁছে, সেটা পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন তোমাদের সম্মুখে কোনো অন্যায় কাজ হয়, তখন তোমাদের দায়িত্ব কিন্তু এটা না, তোমাদের কাজ এটা নয় চোখ মুখ বুজে বসে থাকা, বরং তোমাদের কাজ হলো যদি হাত দ্বারা প্রতিহত করার সক্ষমতা থাকে, হাত দ্বারা প্রতিহত করো, এটা তোমার দায়িত্ব। যদি হাত দ্বারা প্রতিহত করার শক্তি না থাকে, জবান দ্বারা বলার সক্ষমতা থাকে, জবান দ্বারা প্রতিবাদ জানাও, সেটাও শক্তি যদি তোমার না থাকে, তাহলে তুমি অন্তরে অন্তরে এই কাজটাকে ঘৃণা করো। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই হলো ঈমানের একেবারে সর্বনিম্ন এবং দুর্বল স্তর। এরপরে কোনো ঈমান। এখন আমি আমার ঈমানটাকে যদি পরিমাপ করে ওজন করি, ঈমানকে পরিমাপ ওজন করি যদি, যে আমার ঈমানের অবস্থানটা কতটুকু, আমি কোন হালাতে আছি, আমার ঈমানটা কোন অবস্থায় আছে, আমার সামনে যদি কোন অন্যায় হয়, আমি একটা ধমক দিলে অন্যায়টা বন্ধ হয়ে যাওয়া সম্ভব, কিন্তু ধমক দিলাম না, চুপ করে বসে আসলাম। আচ্ছা, যদি হাত দ্বারা প্রতিহত করার সক্ষমতা না থাকে, যদি আমি দুই কথা বলে বুঝায় শুনে বলি, হ্যাঁ, তাহলে আমার কথা শুনবে, এতটুকু সক্ষমতা আমার আছে, আমি এটাও করলাম না, এরপরে মনে তারপরেও আমার সামনে অন্যায় অপরাধ হচ্ছে, মনে মনে একটু ঘৃণাও জাগলো না, আমার মনে একটু কষ্টও লাগলো না, বুঝতে হবে আমার কোন ঈমানের ভুলই। এটা হলো ঈমান ওজন করার পরিমাপ যন্ত্র এই হাদিসটা। আমি মাঝে মাঝে চাইলে আমি যদি আমার ঈমানের অবস্থানটাকে সেটা যদি আমি ওজন করতে চাই, তাহলে এই হাদিসটাকে এই হাদিসটা দিয়ে আমরা আমাদের ঈমানকে ওজন করব। প্রথমত ওজন করব, দেখি তো
আমার সামনে অন্যায় হচ্ছে, আমি প্রতিবাদ জানাচ্ছি কিনা, বা মুখ দিয়ে প্রতিবাদ জানাচ্ছি কিনা, অথবা আমার মনে মনে আমার খারাপ লাগতেছে কিনা, কষ্ট লাগছে কিনা, যে অন্যায়টা হচ্ছে, আমার যদি শক্তি থাকতো এটা আমি প্রতিবাদ জানাইতাম, এটা দূরে সরাইতাম, কোনো কিছু করতাম। এরকমও যদি না হয় তাহলে বুঝতে হবে আমার ইমানের কোনো অবস্থা নেই নাই। যদি এই ইমানের অবস্থা হয় তাহলে সেই ইমান দিয়ে আমরা কিভাবে সেই কঠিন থেকে কঠিন রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করব। কঠিন রাস্তা, কিয়ামত, কবর, কিয়ামত, হাসর নাসর, ফুলসিরাতের পুল, মিজান, ডান হাতের আমলনামা, বাম হাতের আমলনামা, ফুলসিরাতের যে ব্রিজ আছে, পুল আছে, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, সেই রাস্তা পাড়ি দিয়ে কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব যদি আমার ইমানের অবস্থা এই অবস্থায় থাকে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এক নম্বর হলো যে যখনই রাসূলের কোনো বিশুদ্ধ কথা আমার কাছে পৌঁছে সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। দ্বিতীয় নম্বর হলো যদি আমার সামনে কোনো অন্যায় হয়, যদি হাত দ্বারা প্রতিহত করার সক্ষমতা থাকে সেটাই করা, যদি সেটাও না হয় জবান দ্বারা প্রতিবাদ জানানোর সক্ষমতা থাকে জবান দ্বারা প্রতিবাদ জানানো, আর তারও যদি সক্ষমতা না থাকে অন্তরে অন্তরে কি করা, ঘৃণা। প্রিয় হাজিরিন, এরপরে হচ্ছে যারা নাকি আল্লাহ তাআলার দিকে মানুষেরকে আহ্বান করে, আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, আখিরাতের কথা বলে, তার কথার চেয়ে কোনো উত্তম কথাই আর হতে পারে না। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে যে নাকি মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর একাত্মবাদের দিকে আহ্বান করে। এটাকেই বলা হয় দাওয়াত ও তাবলীগ। আমরা তো মনে করি দাওয়াত তাবলীগ হলো শুধু গাঁটটি গোল করে আপনার 3 দিনের জন্য 40 দিনের জন্য বেরো, না না, আমি মানুষকে আহ্বান করলেই, মানুষকে সৎ কাজের আদেশ করলেই, অসৎ কাজ থেকে বারণ করলে এটাকেই কি বলা হয়, দাওয়াত ও তাবলীগ। এটা কি বলা হয়, দাওয়াত ও তাবলীগ। এই জন্য আল্লাহ তাআলা বলেন তার কথার চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে নাকি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করে। প্রিয় হাজিরিন, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত কারা, শ্রেষ্ঠ জাতি কারা, তাদের পরিচয় ধরে ধরেছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা এখানে শ্রেষ্ঠ হওয়ার, শ্রেষ্ঠ উম্মত হওয়ার কয়েকটি শর্ত বলেছেন। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবো। আর যদি সেই শর্তগুলো পাওয়া না যায়, আমি মুখে মুখে যতই বলি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আসলে প্রকৃতপক্ষে আমি শ্রেষ্ঠ উম্মত হতে পারবো? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বের করেছেন। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 1 নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ করা। 2 নাম্বার কাজ হলো তোমার সামনে যদি অন্যায় কাজ হয়, অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করা। এটাই হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার শর্ত। এটা কি দাওয়াত ও তাবলীগ বলা হয়। এটাকে কি বলা হয়? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা। এই কাজ যদি আমরা করি, আমি যদি নিজেও সৎ পথে চলি, মানুষকে সৎ পথে আহ্বান করি, আমি নিজেও যদি অসৎ কাজ থেকে বিরত থাকি, মানুষকেও অসৎ পথ থেকে চলে আসার জন্য আহ্বান করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারব। এছাড়াও প্রিয় হাজিরিন, যারা নাকি দাওয়াত ও তাবলীগ করে, অর্থাৎ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণ করে, আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম
উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে থেকে যারা নাকি মানুষকে কল্যাণের দিকে অর্থাৎ আল্লাহর দিকে, আল্লাহর একাত্মবাদের দিকে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই মহা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মহা সফলতার একটা মাধ্যম হলো মানুষকে কি করা? দাওয়াত ও তাবলীগ করা, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করা, নামাজের কথা বলা, এরকম ভাবে মসজিদে আসার কথা বলা, হক পথে চলার কথা বলা, হারাম থেকে বেঁচে থাকার কথা বলা। এই কথাগুলো যখন যারা মানুষকে বলবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। প্রিয় হাজির, এরকম ভাবে যারা নাকি মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, মসজিদের দিকে আহ্বান করে, নামাজের কথা বলে, সৎ পথে আহ্বান করে, অসৎ কাজ থেকে বারণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য সওয়াবে জারিয়ার রাস্তা খুলে দেন। সওয়াবে জারিয়া হলো যেই নেক আমল করে গেলে আপনি কবরে শুয়ে শুয়েও সেটার সওয়াব পেতে থাকেন। সুবহানাল্লাহ। এটাকে সদকায়ে জারিয়াও বলে। যেরকম ভাবে আপনি মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে আপনি টাকা পয়সা দান করলেন, সিমেন্ট দান করলেন, ইট দিলেন, এই যে কাজটা করে গেলেন, যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা থাকবে বা অন্য কোনো সমাজ সেবামূলক কাজ যেখান থেকে মানুষ উপকৃত হতে থাকবে, যতদিন উপকৃত হতে থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে আর সওয়াব পাইতে থাকবেন। ঠিক সদকায়ে জারিয়ার আরেকটা মাধ্যম হলো আপনি যদি কাউকে বুঝায়া শোনায়া কোনোভাবে যদি মসজিদমুখী করতে পারেন, আল্লাহমুখী করতে পারেন, অর্থাৎ ধার্মিক বানাইতে পারেন। এখন সে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারামকে তফাৎ করে চলে, ইসলাম মতো চলার চেষ্টা করে, আপনার বলার কারণে, আপনার বোঝানোর কারণে এই ব্যক্তি যতদিন পর্যন্ত সেই নেক আমল করবে এবং এই ব্যক্তির উসিলায় আরো যত মানুষ এরকম ভাবে আল্লাহর পথে চলে আসবে, এই ধারাবাহিকতা যতদিন থাকবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে এর একটা সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত ও তাবলীগ করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, ইসলামের দিকে নিয়ে আসা, ধর্মের দিকে নিয়ে আসা, যদি এটা করতে পারেন, কোনো মানুষকে যদি আপনি প্রকৃতপক্ষে একজন ইমানদার মুমিন মুত্তাকি বানাইতে পারেন, সে যতদিন পর্যন্ত নেক আমল করবে তার একটা সওয়াব আপনিও পাইতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, আর যারা নাকি এই কাজ করে না, আমি তো ভালো আছি, সমস্যা নাই, আমি নামাজ পড়তেছি, আমার ছেলে নামাজ না পড়ুক আমার মনেও চিন্তা আসে না, আমার বিবি নামাজ না পড়ুক আমার কোনো কষ্ট আসে না, আমি নামাজে চলে আসলাম, আমার বিবি ঘুমাইতেছে, আমি একটাবার বললাম না উঠে নামাজটা পড়ো, আমি নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেছি, আমার পাশের রুমে আমার ছেলে মেয়ে ঘুমাইতেছে, আমি একটাবারও তাকে জাগ্রত করলাম না, বললাম না, ভয় দেখাইলাম না। এভাবেই আমি আমার জীবন পরিচালনা করতেছি। সমাজের মানুষ, এলাকার মানুষ জানে আমি বড় নামাজি, পাক্কা নামাজি, আমার কোনো নামাজি মিস হয় না, তাকবীরুল্লাহ মিস হয় না। প্রিয় হাজিরিন, এভাবেই আমি আমার জীবনকে যদি পরিচালনা করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই শুধুমাত্র নিজের চিন্তা করতে বলেন নাই। আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও মুমিন মুসলমান ইমানদার, তোমরা তোমাদের পরিবার পরিজন পাড়া প্রতিবেশীকে নামাজের আদেশ দাও, সাথে সাথে তুমি নিজেও নামাজের উপর অটল অবিচল থাকো। দুইটা কথা, 1 নম্বর হলো নিজেও করতে হবে, সাথে সাথে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকেও নামাজের কথা বলতে হবে। এখন যদি এরকম হয় আমি আমার সন্তানকে ঘুম থেকে উঠাই দিলাম, তাই তো নামাজ যাও, আমি নিজে আবার ঘুমায় থাকলাম, এটাও ঠিক না। আবার আমি বললাম আমার সন্তানকে ঘুমায় আছে, সেটাও বললাম না, এটাও কি নয়, ঠিক না। আমি নিজেও করতে হবে,
আমার পরিবার পরিজনকে বলতে হবে, ঠিক এরকম ভাবে আমার পরিবার পরিজনকে বলতে হবে, আমার নিজেকে কি করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, এই দাওয়াতে তাবলীগ করার কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন পাড়া প্রতিবেশীদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করো। তাহলে আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং আমার পরিবার পরিজন পাড়া প্রতিবেশীদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করতে হবে। প্রিয় হাজিরিন, আর এটাকেই বলা হয় কি দাওয়াত তাবলীগ। মানুষকে আপনি কিভাবে না জাহান্নাম থেকে বাঁচাবেন যদি আল্লাহর কথা না বলেন, যদি আখিরাতের কথা না বলেন? এই যে মানুষকে আল্লাহর কথা বললেন, নামাজের কথা বললেন, মসজিদে আসার কথা বললেন, এটাকে কি বলা হয়? দাওয়াত তাবলীগ। এটাকে কি বলা হয়? দাওয়াত তো কি ডাকা, আর তাবলীগ মানে পৌঁছে দেওয়া, অর্থাৎ আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, অথবা আল্লাহর দিকে মানুষকে ডাকা, অথবা আল্লাহর দিকে কি মানুষকে ডাকা, এটাকে কি বলা হয়? দাওয়াত তাবলীগ। প্রিয় হাজিরিন, যারা নাকি এই দায়িত্ব যথাযথভাবে পালন করে না, অর্থাৎ সে শুধুই আল্লাহর পথে চলে, তার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে আল্লাহর কথা বলে না, তাদের পরিণামটা কি হবে? সেরকম একটা ঘটনা কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শনিবারের দিন মাছ মারা নিষেধ ছিল। শনিবার দিন মাছ মারা নিষেধ ছিল। তো কিছু মানুষ সমুদ্রের পাড়ে বসবাস করত, তারা কি করত? শনিবার দিন মাছ মারত না, শনিবার দিন আবার মাছগুলো সমুদ্রের তীরের পাশে এসে তারা কি করত? ভিড় জমাত। বর্ণিত আছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত, সমুদ্র কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তারা একত্রিত হতো। কিন্তু যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে শনিবার দিন মাছ মারা নিষেধ ছিল, ওই সমুদ্রের পাশে বসবাসরত কিছু মানুষ তারা শনিবার মাছ মারত না, কিন্তু শনিবার মাছ মারার একটা পদ্ধতি, একটা সিস্টেম করে রাখত। মাছ যখন এসে জমা হইতো, তারা এটা কি দিত? ব্যারিকেড দিয়ে রাখতো, যাতে করে মাছ আর যেতে না পারে। রবিবারে মাছ মারত, শনিবারে নামের কি মারতো, কিন্তু সিস্টেম করে রাখতো কিবারে? শনিবারে। এভাবে তারা কিছুদিন রবিবারে মাছ মারছে। আবার যখন 2 মাস 3 মাস কেউ বাধা দেয় না, কেউ কিছু বলে না, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে, এখন তারা কি রবিবার না শনিবারেই মাছ মারা শুরু করে দিল। যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ লঙ্ঘন করা শুরু হলো, তখন ওই সমুদ্রের তীরে বসবাসরত যে মানুষগুলো ছিল, তাদের মধ্যে 3টা দল হয়ে গেল। কয়টা দল? 3টা দল হয়ে গেল। একটা দল হলো যারা মাছ মারতো, আরেকটা দল হলো যারা মাছ মারতো তাদেরকে নিষেধ করতো যে তোমরা যে কাজটা করতো সেটা ঠিক না, আল্লাহ তাআলা এই কাজ করতে নিষেধ করেছেন। তৃতীয় আরেকটা দল হলো যারা সুশীল, মানে সুবিধাবাদী। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ, বিএনপি আসলে কি আছেন এরকম মানুষ, নিজেদের এদেরকে পেট পূজারি বলে। মানে সময় আসলে তাদের রূপ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এরকম একদল আসলে সুশীল, তারা বলতেছে যা তারা অন্যায় করতে, তাদের অন্যায়ের হিসাব তারা দিবে, আমাদের কি? তারা ভুল করতে, তাদের ভুলের হিসাব তারা দিবে, আমার কি? আল্লাহর কাছে আল্লাহ দেখতেছে না, আমার বলার কি আছে? এভাবে আমাদের সমাজের এরকম মানুষ আছে, যা সে অন্যায় করতেছে, গান বাজনা করতে, মুক্ত করতে, আপনাদের তো বলার কি আছে? আপনাদের ধরার কি আছে? তার হিসাব সে দিবে। সে অন্যায় করে, সেই গুনাহ করতে তার কি? প্রিয় হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। যখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব নিয়ে আসলো, একমাত্র যারা নাকি তাদেরকে বারণ করেছিল শনিবারে মাছ মারতে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ উপায়ে হেফাজত করেছেন। আর যারা নাকি সুশীল ছিল, অর্থাৎ চুপ করে বসে আছিল, তাদের ভুল করতেছে, তাদের ভুলের হিসাব তারা দিবে, এইভাবে চুপ করে বসে আছিল, তারা এবং যারা মাছ মেরেছিল উভয় জাতি গজবে পড়েছে। এই জন্য প্রিয় হাজিরিন, যদি আমার সামনে অন্যায় হয়, অপরাধ হয়, আমার দায়িত্ব হলো আমার সক্ষমতা অনুযায়ী প্রতিবাদ জানানো। যদি প্রতিবাদ না জানাই, তাহলে প্রিয় হাজিরিন, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে, আমি নিজেও রক্ষা পাবো। এই জন্য
হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের সম্মুখে রেখেছেন। যারা দাওয়াতের কাজ করবে না, অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে না, তাদের পরিণতিও ঠিক এরকমই হবে। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নম্বরে হলো যারা নাকি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন না। তাদের দোয়া মানে মানুষকে ভালো পথে ডাকে না, আল্লাহর একাত্মবাদের দিকে, ইসলামের দিকে, মসজিদের দিকে মানুষকে ডাকে না। এখন এই যে আমরা যা ডাকি, অনেক সময় মানুষকে বলি, ফোনে বলি বা কাছে গিয়ে বলি, কেউ রাগ করেন না, আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। যদি দায়িত্ব পালন না করি আমার নিজেরই বিপদ, এটা সকলের জন্য। আপনি নামাজ পড়তেছেন, আপনি যদি আরেকটি নামাজের কথা না বলেন, আপনি রোজা রাখতেছেন, আরেকজনকে রোজা রাখার কথা না বলেন, আপনি দাড়ি রাখতেছেন, আরেকজনকে দাড়ি রাখার কথা না বলেন, তাকে না বোঝান, তাহলে আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহি অবশ্যই করতে। তৃতীয় নম্বর হলো যারা নাকি দাওয়াত ও তাবলীগ করে না, অর্থাৎ সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়। তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়। এখন বিষয় হলো আমরা যারা দাওয়াতি কাজ করব, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করব, আল্লাহর দিকে ডাকবো, ইসলামের কথা বলবো, মসজিদে আসার কথা বলবো, আমাদের কিছু গুণাবলী অর্জন করা দরকার। এক নাম্বার হলো আমি যে মানুষকে আল্লাহর দিকে ডাকবো একমাত্র আল্লাহর জন্যই ডাকবো, এছাড়া অন্য কোনো নিয়ত থাকবে। আমি যদি ওনাকে আল্লাহর দিকে আনি, মসজিদের কথা বলি, নামাজের কথা বলি, তাহলে আমি তার কাছে ভালো সেজে যাব, তখন উনি আমাকে বড় একটা হাদিয়া দিবে, এই দিবে, এই সুযোগ দিবে, সেই সুযোগ দিবে। এই সমস্ত চিন্তা থাকলে কোনো সময় আপনি যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্য হাসিল হবে না। এক নাম্বার কাজ হলো দাঈ, মুবাল্লিগ, যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকবে, নামাজের কথা বলবে, ইসলামের কথা বলবে, মসজিদের দিকে ডাকবে, সে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এটা করবে। দ্বিতীয় নাম্বার হলো আপনি যাকে যেই বিষয়ে, ইসলামের যেই বিষয়ে সচেতন করবেন, দাওয়াত দিবেন, সেই বিষয়ে কোরআন হাদিসের গভীর ইলম জ্ঞান আপনার থাকতে হবে। যদি না থাকে, আপনি যদি বলেন ইসলামের এক অমুকটা বিষয়, এখন আপনাকে উল্টা এমন প্রশ্ন করে বসবে, আপনি তো উত্তর দিতে পারবেন না, তখন দেখবেন আপনি নিজে ছোট হয়ে যাবেন। এই জন্য যেই দিকে যেই বিষয়টা আপনি বলবেন সেই বিষয়ে আগে মোটামুটি ইসলামের কি করতে হবে, জ্ঞান অর্জন করে নিতে হবে। তৃতীয় নম্বর হলো যারা দায়ী হয়, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, তাদের জন্য ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল এবং নরম কোমল ভাষার অধিকারী হতে হবে। মানে কথাবার্তা সুন্দর মিষ্টি করে বলতে হবে, নরম ভাষায় বলতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফিরআউনের কাছে পাঠালেন, তখন আল্লাহ তাআলা সিস্টেম বলে দিলেন যে তোমরা যে যাইতেছো ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য, কিভাবে দাওয়াত দিবা? আল্লাহ বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ইযহাবা ইলা ফিরআউন, যখন তোমরা ফিরআউনের কাছে যাবা, ইন্নাহু তাগা, সে কিন্তু সীমা লঙ্ঘনকারী, সে কিন্তু ভালো মানুষ না, ঠিক আছে? আল্লাহ বলতেছে পরে কি, ফাকুলা লাহু কওলান লাইনাল লাআল্লাহু, যখন তোমরা দুইজন তার সাথে কথা বলবা, একেবারে নরম কোমল ভাবে তাকে আমার দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে আহ্বান করবা, নরম ভাষায় কথা বলবা। হ্যাঁ, যদি গরম ভাষায় কথা বলে, সেও তো গরম মানুষ, তার উল্টা পাল্টা হয়ে যাবে। এই জন্য যখন কোনো দায়ী, কোনো মুবাল্লিগ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর কথা বলবে, সে নরম কোমল ভাবে কি বলবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। এরপর হলো দায়ীর আরেকটা গুণ হলো সে নিজে আমল করা। আমি নিজেই যদি আমল না করি, আমি নিজেই নামাজ না পড়ি, আরেকজনকে যদি নামাজের কথা বলি, নিজের নামাজের খবর নাই, আরেকজনের নামাজ পড়াইতে আসছে, বলবে কি বলবে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা এমন কথা কেন বলো যে কাজ তুমি নিজেই করো না? এটা করতে নিষেধ না, বাকি মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে যে আয়াতের কথা, যে যেটা করা যাবে না সেটা বলা এরকম না, আল্লাহ প্রশ্ন করতেছেন। আল্লাহ কি বলছেন, তোমরা যেটা করো না সেটা বলো। এটা
একটা প্রশ্ন, তোমরা যেটা করো না সেটা আরেকজনকে কেন বলো? তার মানে আল্লাহ গুরুত্ব দিয়ে তোমরা আগে করো, তোমরা নিজেরটা নিজে আগে করো, তাহলে তখন যখন তুমি এটা আরেকজনকে বলবা তখন সেটার প্রভাব কি হবে? বেশি হবে। আমি যদি নিজে নামাজ পড়ি আরেকজনকে নামাজের কথা বলি, সে প্রভাবিত বেশি হবে। এখন আমি যদি নিজেই নামাজ না পড়ি তাকে নামাজের কথা বলি, সে নামাজ পড়তে পারে, আমার অধীনস্থ হওয়ার কারণে সে নামাজ পড়তে পারে, কিন্তু তেমন ভাবে কি হবে না? প্রভাবিত হবে না। এই জন্য আগে নিজে কি করা? দায়ী যারা নিজে আমল করা। 5 নম্বর হলো সৎ সাহস এবং হকের উপর অটল থাকা। যারা দায়ী থাকবে তাদের সৎ সাহস থাকতে হবে, যে কোনো অবস্থায় অন্যের মোকাবেলা করার একটা সাহস থাকতে হবে তার। 2 নম্বর হলো হকের উপর নিজেকে কি করতে হবে? অটল বিচল থাকতে হবে। 6 নম্বর হলো যারা দায়ী মুবাল্লিগ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, তাদেরকে ক্ষমাশীল হতে হবে। আল্লাহ বলেন খুদিল আফওয়া, তুমি মানুষকে কি করে দাও? মাফ করে দাও। তুমি যখন মানুষকে নামাজের কথা বলতে যাইবা, মসজিদে আসতে কথা বলবা, অন্য কোনো একটা আমলের দাওয়াত দিবা, তখন তোমাকে বাজেভাবে কথা বলবে, অনেক ধরনের কথা বলবে, কঠোর কথা বলবে, তোমার সাথে রূঢ় আচরণ করবে, তখন তুমি কি করতে হবে? তাকে মাফ করে দিতে হবে। এরপর হলো মূর্খ মানুষ আছে, অনেক মানুষ আছে দাওয়াত দিতে যাবেন, আপনাকে যুক্তি দেখাবে, হুজুর আমাকে আপনি নামাজের দাওয়াত দিতে আসছেন, অথচ নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম তারা তো দাওয়াত দিছে হলো বেঈমান কাফেরদেরকে, অমুসলিমদেরকে। বলবে কি বলবে না? তাহলে আপনারা আছেন আমরা মুসলমানদের দাওয়াত দেওয়ার জন্য, আপনার দাওয়াত দেওয়ার দরকার ছিল বেঈমান কাফেরদেরকে দাওয়াত দিয়ে মুসলমান, তাহলে আপনি আমার দাওয়াত দিতে আসলেন কেন? এখন প্রিয় হাজির, এই ধরনের অনেক কথা অনেক মূর্খ মানুষ বলে ফেলে, এদেরকে এড়িয়ে চলা। যারা ফিতনা তৈরি করে, অবস্থা ঘোরার তৈরি করে, ওদের থেকে আল্লাহ তাআলা বলেন যে ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। যারা মূর্খ অজ্ঞ, মানে ফিতনা লাগানোর তৈরি করে, পেঁচ লাগানোর মন মানসিকতা তৈরি করে, এদের থেকে এড়িয়ে চলবেন, এদের কাছে ধরে যাবেন না, এদের থেকে দূরে দূরে যাবেন। এরা দেখবেন যাও কিছু মানুষ আপনার দাওয়াতে আল্লাহর ঘরে আইতো, এখন তার কথা দেখা যাবে আবার ফিরে যাবে। এই জন্য ওদের থেকে দূরে দূরে থাকবেন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। প্রিয় হাজির, এই হলো মোটামুটি যে আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমায় দাওয়াত ও তাবলীগের নিসবতে 3 দিন ব্যাপী উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। প্রিয় হাজির, সেখানে মূলত এই যে দাওয়াতের সম্পর্কে আলোচনা করলাম, এই বিষয়গুলো আলোচনা হয় কিভাবে আমরা নিজেরা ইসলামের উপর চলবো এবং আমাদের অন্য ভাইকে কিভাবে ইসলামের পথে চালাবো, সেই বিষয়গুলোর তরিকা, নিয়ম, পদ্ধতি, গুরুত্বগুলোই এই 3 দিন পর্যন্ত মানুষকে বোঝানো হয়। আমরা ইনশাআল্লাহ যদি তৌফিক হয়, সুযোগ হয়, এরকম ভাবে 3 দিন আমাদের আশুলিয়ার হয়তো পরবর্তী 3 দিন যদি সুযোগ হয় আমরা জামাতবন্দি হয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি সময় না হয়, অন্ততপক্ষে হলেও আমরা 3 দিনের মধ্যে বিশেষ করে মাগরিবের আগে সেখানে উপস্থিত হয়ে মাগরিবের পর থেকে লম্বা সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়, দিক নির্দেশনা হয়, কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব, দাওয়াত ও তাবলীগের কাজ করব, আমাদের জীবনের মূল দায়িত্ব পালন করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষা হাসিল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং এই বিশ্ব ইজতেমাকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জুমা 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায় করি।